এনজিও থেকে পৃথক করে আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক করা এখন সময়ের দাবি বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন করে তিনি বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইন করতে হবে। চকর মালিথার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সারা বিশ্বে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ কার্যক্রমের অন্যতম সফল ব্যক্তিত্ব শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার হাত দিয়েই রাজধানীর আগারগাঁয় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন। প্রফেসর মোহাম্মদ ইউনূস বক্তৃতায় মাইক্রো ক্রেডিট অথরিটি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। পৃথক মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আর নতুন চিন্তা করতে হবে এখানে, মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন, এটা এখন এনজিও, কাজে এনজিওর থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে। আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেব, পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিংয়ের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না, এটা আলাদা করে ফেলা। তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি, এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না, যাওয়ার কোনো দরকারও নাই। তার কাছে বহু বুদ্ধি, বহু জিনিস করতে পারে। সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া। মাইক্রো ক্রেডিটের মাধ্যমে যে সমাজের বড় পরিবর্তন সম্ভব, বক্তৃতায় তার কিছু উদাহরণ দেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।